নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে বুধবার স্কুল থেকে ফেরার পথে একটি বেসরকারি স্কুলের ছাত্রী স্কুল থেকে ফেরার পথে তার উপর নৃশংস হামলার ঘটনা ঘটে। যে ঘটনায় গুরুতর আহত হয়ে একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি এবং যে যুবক তার উপর হামলা চালায় তাকে গণপ্রহার দেওয়া হয় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এ রাজ্য। আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। এই অভিযোগে বেলঘরিয়া থানা চলো কর্মসূচি গ্রহণ করেছে উত্তর 24 পরগনা জেলা এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা একেবারে বেলঘরিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে মিছিল শুরু করে ইতিমধ্যেই এসে পৌঁছেছে বিটি রোডের সামনে এবং তারা বেলঘরিয়া থানায় ডেপুটেশন জমা দিতে যাবেন। বাংলাকে অপরাধীদের মুক্তাঞ্চল বানাতে দেব না, এই দাবি রেখে তারা বেলঘরিয়া থানার সামনে এগিয়ে চলেছেন। আপনারা জানেন যে গতকাল ইতিমধ্যেই আরজিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। প্রতিদিনই লাগাতার জনরোষ আছড়ে পড়ছে গোটা রাজ্যে, শহর কলকাতা থেকে শুরু করে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আপনারা জানেন যে 14ই আগস্টের রাত দখলের পর 6ই সেপ্টেম্বরও রাত দখল কর্মসূচি গ্রহণ করেছিল, সেখানেও কিন্তু তৃণমূলী হামলা চালানোর ঘটনা ঘটে। তারপরেই বুধবার স্কুল থেকে ফেরার পথে স্কুল ছাত্রীর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটে, যে ঘটনায় কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় এবং সেই ঘটনার প্রতিবাদে বেলঘরিয়া স্টেশন থেকে একটি প্রতিবাদ মিছিল, যে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে গোটা রাজ্যে, অপরাধীদের মুক্তাঞ্চল তৈরি হচ্ছে গোটা রাজ্য। এই প্রতিবাদে তারা গোলা থানা ঘেরাও কর্মসূচি এবং সেখানে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছে এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির তরফ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই মিছিলে পা মিলিয়েছেন বহু বাম কর্মী সমর্থক ছাত্র যুবরা। এই মুহূর্তে বিটি রোড ধরে এগিয়ে চলেছে মিছিল বেলঘরিয়া থানার দিকে। আরজিকর কাণ্ডের আবহেই এই মুহূর্তে বেলঘরিয়ায় ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনায় প্রতিবাদেও পথে নেমেছে বামকর্মী সমর্থকেরা। কি করে অপরাধীরা এতটা সাহস পাচ্ছে, আইন শৃঙ্খলা পরিণতির কতটা অবনতি হলে এ ধরনের ঘটনা লাগাতার ঘটছে, সেই অভিযোগই তুলেছেন বামকর্মী সমর্থকেরা। ইতিমধ্যে বেলঘরিয়া থানায় পৌঁছে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পুলিশ বাহিনী উপস্থিত আছে বেলঘরিয়া থানায়। উত্তর 24 পরগনা জেলা কমিটি, এসএফআই, ডিওএফআই এবং আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের কর্মসূচি এখনো শেষ হয়নি। আপনারা জানেন যে একটা নারকীয় ঘটনা, সেই নারকীয় ঘটনার প্রতিবাদে আজকে একদিনের নোটিশে আমাদের
দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বেলঘরিয়া থানার সামনে এসে পৌঁছেছেন আন্দোলনকারীরা। বেলঘরিয়া স্টেশন থেকে বেলঘরিয়া থানা অব্দি মাঝে প্রফুল্লনগর, যেখানে বুধবার সেই নৃশংস ঘটনা ঘটেছে ছাত্রীর ওপর, স্কুল ছাত্রীর ওপর নৃশংস আক্রমণের ঘটনা ঘটেছে, সেই জায়গা ঘুরে তারা বেলঘরিয়া থানার সামনে এসে পৌঁছেছে। উত্তর 24 পরগনা জেলা কমিটি এসএফআই ডিওএফআই পক্ষ থেকে বাংলাকে অপরাধীদের মুক্তাঞ্চল বানাতে দেব না, এই পেছনে আছে। বললাম এই ছাত্র যুগটা লিখে। যখন আমরা আমাদের মিছিল পরিচালনা করি, তার মধ্যেই আমাদের কাছে খবরে চলে উঠেছে আমাদের এই কামারাডিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ সাগর চত্বরে দেবেন, সেখানে দুনিয়ার ডাক্তারদের বিক্ষোভ মঞ্চে এই তৃণমূলের ধামাধারা কিছু ডাক্তার, এই সন্দীপ ঘোষ, বিরূপাক্ষদের যারা চেলা চামুন্ডা, তারা আক্রমণ করেছে। সেই আক্রমণের মঞ্চে ভেঙে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি আমাদের রাজ্য যে পুলিশ প্রশাসন চলছে, কার্যত তা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা প্রতিনিয়ত লড়াই সংগ্রাম সংগঠিত করছি। আমাদের মনে রাখতে হবে, আমাদের রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী, তিনি এক সময় বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। আর একজন গুন্ডা কন্ট্রোলার যখন রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে বসেন, তখন আমরা দেখতে পাই আমাদের রাজ্যে আর্জি করে তিলোত্তমার নৃশংস হত্যাকাণ্ড ঘটে। আমরা দেখতে পাই আমাদের বেলঘরিয়ার প্রফুল্লনগরের মাটিতে দাঁড়িয়ে একটা 13 বছর বয়সী কিশোরীকে কোপ মারার সাহস পায় একজন। তখনই আমরা দেখতে পাই আমাদের রাজ্যের সাগর চত্বর মেডিকেল কলেজের মধ্যে জুনিয়র ডাক্তারদের ধর্ণা অবস্থান মঞ্চে সরাসরি ভাবে দুষ্কৃতীরা আক্রমণ করতে পারে। তাই সরাসরি ভাবে এই মিছিল থেকে আমরা একইভাবে স্লোগান দিতে চাই, বার্তা দিতে চাই। এই মিছিলের দাবি এক, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। সেই দাবি নিয়ে আমরা আমাদের লড়াই সংগ্রাম সংগঠিত করব। এখন আমাদের এখানে সভা অনুষ্ঠিত হবে, আর সভা চলাকালীন আমাদের প্রতিনিধি দল ছাত্র যুব মহিলা 3টি সংগঠনের তরফ থেকে বেলঘরিয়া থানায় যাবে, পুলিশের সাথে কথা বলতে এবং আমাদের দাবি দাওয়া পেশ করে আসবে। এমনিতে বর্তমান সময় পুলিশের প্রতি আমাদের খুব বেশি ভরসা আছে, একথা আমরা বলতে পারি না। তবু দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা তাদের কাছে অ্যাপ্রোচ করবো, তাদের কাছে আবেদন করবো, যেভাবে আমাদের গোটা রাজ্য জুড়ে বেলঘরিয়া জুড়ে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনারা পদক্ষেপ নিন এবং মানুষের পাশে আমাদের শান্তিদা, এই আর্জিকর কাণ্ডের মধ্যেই বেলঘরিয়ায় গতকাল নৃশংস ঘটনা, যেটা মানে কল্পনা করা যায় না। তোরা সাহস পাচ্ছে কি করে? আমি বলছি যে দুষ্কৃতীরা কতটা বেপরোয়া হয়ে উঠছে এবং এই প্রশাসনের মদতে দুষ্কৃতীরাই এই বেপরোয়া চেহারা ধারণ করেছে। এই যে বেলঘরিয়ায় যেভাবে একটা স্কুলের ছাত্রীকে নৃশংসভাবে কোপানো হলো, যে ছেলেটি এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটিয়েছে, এর বিরুদ্ধে মেয়েটির বাবা 6 মাস আগে বেলঘরিয়া থানায় এফআইআর করেছিল। কি পুলিশ ব্যবস্থা নিয়েছে? কাউন্সিলরকে জানিয়েছিল যে আপনি আমার পাশের বাড়িতে থাকেন, এই ছেলেটি উত্ত্যক্ত করছেন। কাউন্সিলর বলে যে আপনি থানায় গেছেন, থানা বুঝবে। থানা আর কাউন্সিলর নিজেদের মধ্যে দায় চাপাবে, এড়িয়ে যাবে, আর এইভাবে একটা নৃশংস হামলা হবে। মহিলাদের নিরাপত্তা কোথায়? মা বাবারা তাদের মেয়েদের কোন নিরাপত্তায় পাঠাবে? পশ্চিমবাংলা কার্যত দুষ্কৃতীদের সাম্রাজ্য তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী গুন্ডা কন্ট্রোল করতেন, এখন গুন্ডারাই মুখ্যমন্ত্রী আর গোটা পশ্চিমবাংলাকে কন্ট্রোল করছে। আমরা তো প্রথম থেকেই বলেছি, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী অপদার্থ, ফেল করেছেন।
দয়া করে ছেড়ে দিন, অন্য কাউকে দায়িত্ব দিন। আপনার এত যোগ্যতা নেই যে এই জায়গা এতগুলো দায়িত্ব সামলাবার জন্য, এবং উনি যদি নিজের বুদ্ধি নিজের বোধে কাজ না করেন তাহলে জনগণের বোধে ওনাকে চলতে হবে। এবার আমরা কথা বললাম শান্তি বিদ্যের সাথে। আপনারা দেখলেন যে ইতিমধ্যে বেলঘড়িয়া থানায় একটা ডেপুটেশন জমা দিতে এসেছেন। আপনারা জানেন যে বুধবারের যে ঘটনা, ছাত্রীর ওপর, একটি বেসরকারি স্কুলের ছাত্রীর ওপর বাড়ি ফেরার পথে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার মায়ের সামনে তাকে নৃশংসভাবে যে আঘাত করা হয়েছে, যাতে গুরুতর আহত হয়ে সে চিকিৎসাধীন হাসপাতালে, সেই ঘটনায় কিন্তু সে দীর্ঘদিন ধরেই এই ছেলেটি, যে ছেলেটি হামলার ঘটনা ঘটিয়েছে, সেই ছেলেটি উত্তপ্ত করতো, যার পরিপ্রেক্ষিতে তার বাবা, মেয়েটির বাবা কিন্তু বেলঘড়িয়া থানা সহ কাউন্সিলরের কাছে কিন্তু অভিযোগ জানিয়েছিল এবং নিরাপত্তার কথা জানিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এই বিষয়ে কোনো রকম পরোয়া করা হয়নি, কোনো রকম সাড়া দেওয়া হয়নি, যার ফলে গতকালে বুধবারে এই নৃশংস ঘটনা ঘটে গেল। যদি ঠিক মতো সময়ে পুলিশ প্রশাসন কিংবা শাসক দল, স্থানীয় যে কাউন্সিলর, তারা যদি এই ঘটনা কোন রকম ব্যবস্থা নিত, তাহলে হয়তো গতকালের নৃশংস ঘটনা ঘটতো না, বুধবারের নৃশংস ঘটনাটা ঘটতো না। এমনটাই জানালেন শান্তির ক্ষেত্রে, এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী পদত্যাগ দ্বারা দাবি জানাচ্ছেন। আরজিকর কাণ্ডের আবহেই কিন্তু এই ঘটনা। দেখতে থাকুন 7 নিউজ। আরো বিভিন্ন খবরের আপডেটের পাশাপাশি আরজিকর কাণ্ডের বিভিন্ন যে ঘটনা প্রবাহ ঘটে চলেছে তার আপডেট আমরা তুলে ধরছি 7 নিউজের পর্দায়। তাই অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না, ফলো করবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি। সমল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।